سراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله দয়াল নবীজি শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জবাতা বুত दर्द है जाएगी सनाए मुहम्मद दिल फजीर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বারেরা মাঝের বাড়ি হযরত বশির আহমদ ওরফে বক্স আলী রহমতুল্লাহ আলাইহি আজকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে
আমাদেরকে আসার এবং বসার কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করার মতন যে তৌফিকটুকু দিয়েছেন, সেজন্যে আমরা প্রত্যেকেই প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব আর দানবকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আর গোলামি কিভাবে করবেন, সেজন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত নবী রসুলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। আর নবী রসুলগণের কাছে আল্লাহ পাক আল্লাহর আসমানি কিতাবসমূহ নাজিল করেছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সরকার দু আলম, যিনি রহমতুল আলামিন, যিনি শাফিউল মুজনবিন, যিনি খাতামুন নবিয়্যিন, উনি এই দরাতে আগমন করেছিলেন আইয়ামে জাহিলিয়াতের যুগে। এমন সময় তিনি এসেছিলেন যেই সময় মানুষেরা জাহিলিয়াতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, নিজের সন্তানদেরকে তারা জীবিত দাফন পর্যন্ত করত। খুন খারাপি, মারামারি, কাটাকাটি, জুলুম, নির্যাতন, নিপীড়ন, একজনের মাল আরেকজনের আত্মসাৎ করা, জোরপূর্বক দখল করা, নির্যাতন চালিয়ে যাওয়া। যারা বিত্তশালী, প্রভাবশালী ছিল, তারা অসহায় অনাথ মানুষদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছিল। এমন পর্যায়ে পৌঁছেছিল যে জুলুমের একবারে প্রান্ত সীমায় পৌঁছে গেল। সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কুরাইশ বংশে আমাদের নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অন্ধকার যুগে আলোর মশাল দিয়ে প্রেরণ করলেন, যাতে করে জাতিকে এই আইয়ামে জাহিলিয়াত থেকে বের করে আলোর পথে নিয়ে এক ইসলামী বিপ্লব ঘটিয়ে প্রত্যেকটি মানুষ আল্লাহ ওয়ালা যেন হয়ে যায়, সেই জন্য আল্লাহ পাক হেদায়েতের বাণী দিয়ে আমাদের নবীকে প্রেরণ করেন। আমাদের নবী শেষ নবী, ওনার পরে কোনো নবী আসবেন না। কিন্তু এই ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ এই ইসলামের দিক নিদর্শনের জন্যে, ইসলামকে শিক্ষার জন্যে, ইসলামের আলো পাওয়ার জন্যে, ইসলামের বিধিবিধান জানার এবং মানার জন্যে, সে অনুযায়ী আমল করার জন্যে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সাক্ষাতে চলে গিয়েছেন, তখন এই নবী ওয়ালা কাজ, নবীর যে দায়িত্ব, সেই দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীর উম্মতদের মধ্যে উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদেরকে আল্লাহ পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে গেছেন। নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে হে মানব, হে মানুষ জাতি, তোমরা আমার কাছ থেকে যা শিখেছ, যা অর্জন করেছ, যা দিক নিদর্শনা পেয়েছ, যে বিধান তোমরা পেয়েছ,
যে আলো তোমরা পেয়েছ, সুতরাং সেটা নিজে যেমনইভাবে পালন করবে, আমল করবে, ঠিক তদ্রূপভাবে আমার আনেওয়ালা যত উম্মতরা আছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, প্রত্যেকের কাছে তোমাদের দায়িত্ব হলো সেই জিনিসগুলো পৌঁছে দেওয়া, সেগুলো তাদেরকে শিক্ষা দেওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে অনেক আউলিয়ায়ে কেরামদেরকে, অনেক উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দিয়েছেন, যারা ইসলামের কাজ অদ্যাবধি করে আসছেন। যেমন আমাদের এই সিলেটের পুণ্যভূমি সিলেট, এই সিলেটে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আউলিয়া অর্থাৎ হযরত শাহজালাল মুজররদ ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি সহ ওনার নেতৃত্বে প্রায় 360 জন আউলিয়ার মাধ্যমে আমাদের এই সিলেটবাসীকে আল্লাহ পাক আবারও ইসলামের সুমহান আদর্শে রঙিন করিয়েছেন, যারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত আমরা ইসলামের উপর দীক্ষিত রয়েছি এবং অসংখ্য অগণিত উলামায়ে কেরাম ওরাও এসেছেন। ঠিক তদ্রূপভাবে আপনাদের এই এলাকাতে যার ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল, উনিও একজন আল্লাহর ওলি মানুষ, দাঈ ইলাল্লাহ ছিলেন। তিনিও এভাবেই মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে ইসলামের কথা বুঝিয়েছেন। যেমনইভাবে আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মানুষদেরকে বারবার বলেন, হে ভাই এসো, নামাজের দিকে এসো, মুক্তির পথে এসো, আলোর পথে এসো, নামাজ পড়ো, কারণ আমাদের এই জীবন শেষ জীবন নয়, এই জীবনের পরে আরেকটি জীবন আমাদের রয়েছে। ঠিক না বেটি? আমরা এই জীবনে বসবাস করার জন্যে, শান্তিতে থাকার জন্যে যেভাবে আমরা ঘর নির্মাণ করি, ঘরের মধ্যে কারুকার্য করি, চেয়ার পালং আলনা টিভি বিভিন্ন জিনিসগুলো রাখি, বিছানা রাখি, উমদা থেকে উমদাতর বিছানার ব্যবস্থা আমরা করি আরাম আয়েশে থাকার জন্যে, ঠিক তদ্রূপভাবে পরকালেও আমাদের একটা স্থান আছে, সেই জায়গার মধ্যেও আমাদের ওই বিছানার প্রয়োজন, আলিশান স্থানের দরকার, ভালো স্থানের দরকার। ঠিক না বেটি? যারা এই কথাগুলো মানে, যারা সেই মতে চলেন, সেই অনুযায়ী আমল করে, তারা যেরকমভাবে দুনিয়ার জিন্দিগিতে শান্তিতে বসবাস করবে, ঠিক তদ্রূপভাবে মরার সাথে সাথে তারা ওই পরকালের জিন্দিগিতে কবরের ময়দানের মধ্যেও সেই আলিশান বিছানার ব্যবস্থা পেয়ে যাবে। ঠিক না বেটি? এখন যদি আমরা আমাদের জীবনটা, আমাদের আকাবিররা যেভাবে আমাদেরকে রাস্তা বাতলিয়ে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, আমরা সেই অনুযায়ী যদি আমরা আমল যদি না করি, আমাদের জীবনটা যদি আমরা পরিচালনা না করি, যেমন নামাজ আমরা যদি না পড়ি, রোজা যদি আমরা না রাখি, হজ যদি আমরা না করি, যাকাত যদি আমরা না দেই, সদকা খয়রাত যদি আমরা না করি, ইসলামের বিধান যদি আমরা পালন না করি, নবীর সুন্নত অনুযায়ী জীবন যদি পরিচালনা যদি আমরা না করি, তাহলে আমরা দুনিয়াতে যতটুকু সুখে আর শান্তিতে আমরা থাকবো, কিন্তু পরকালে আমাদের সেই সুখ আর শান্তি আমাদের ভাগ্যে আর জুটবে না। এই জন্য আউলিয়ায়ে কেরামরা ওনাদের জীবনটারে যেভাবে পরিচালনা করে গিয়েছেন, তারা বীর বিক্রমে জীবন যাপন করেছেন। দুনিয়া তো তাদের কোনো ধরনের ডর ভয় ছিল না,
কারণ মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি আমার আল্লাহর জন্য আমি হয়ে যাই, আমার জীবনটা যদি আমি আমার আল্লাহর জন্য দিয়ে দিই, আমি যদি আমার মন মস্তিষ্ক সব কিছু যদি উজাড় করে আমার আল্লাহর জন্য নিবেদিত আমি করে দেই, ইসলামের জন্য নিবেদিত যদি আমি করে দেই, তাহলে আল্লাহ পাক আমার উপর এত মায়া আর এত মহব্বত আর স্নেহ আর ভালোবাসা দিবেন, আল্লাহ পাক স্বয়ং আমার হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং দুনিয়ার যত ধরনের পরাক্রমশালী মানুষই থাক না কেন, যত শক্তিধর মানুষই থাকুক না কেন, এদের সামনে আউলিয়ায়ে কেরামরা মাথা নত করবে না, কারণ তাদের সাথে রয়েছেন আল্লাহ। এই জন্য কবি বলেন, মর্দে হক বাতিল কে সামনে সর ঝুকা সিখতা নেহি, মর্দে হক बातिल के सामने सर झुका सीखता नहीं, सर कटा सीखता है मगर सर झुका सीखता नहीं। কবি ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, যাদের অন্তরে আল্লাহর প্রেম আর ভালোবাসায় ভরপুর হয়ে গেছে, যারা আল্লাহ ছাড়া আর কোনো কিছু বুঝে না, যাদের মন মস্তিষ্ক সবকিছু আল্লাহর জন্য করে দিয়েছে, যাদের উঠা বসা, যাদের চলাফেরা, যাদের খাওয়া দাওয়া, সালাম কালাম, ব্যবসা বাণিজ্য, চাল চলন সবকিছু যখন আল্লাহর জন্য সে করে দিল, আল্লাহ বলেন আল্লাহ তার জন্য হয়ে যাবেন। আর যার জন্য আল্লাহ হয়ে যাবেন, ওই ব্যক্তির সামনে যতই ভীতি দেখায় না কেন, যতই ডর ভয় দেখায় না কেন, কোনো ডর ভয় তার কাজে আসবে না, বরং তার এসে ডরাইবে, বরং তারা কি করবে? ডরাইবে। কত বড় শক্তিধর বাদশা ছিল রাজা গৌর গোবিন্দ, তার শক্তি অনেক ছিল। সেই রাজা গৌর গোবিন্দর শক্তির কাছে শাহজালাল মুজাররদিয়া মনি রহমতুল্লাহি আলাইহির শক্তি কিছুই ছিল না, কারণ শাহজালালের কাছে কোনো ভালো অস্ত্র ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, বহু দূর থেকে এমন দেশ থেকে তিনি এসেছিলেন। সুতরাং সে বলো ওইখানের বাসিন্দা, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, কিন্তু তার অন্তরে আমার আল্লাহ এত ভয় ঢুকাইয়া দিছেন, শেষ পর্যন্ত সে আত্মগোপন করতে বাধ্য হয়েছে, কারণ আল্লাহর ভয়। এই জন্য মর্দে হককে বাতিল কে সামনে সর ঝুকা সিখতা নেহি, সর কাটা সিখতা হয় মগর সর ঝুকা সিখতা নেহি। মহান আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ, আল্লাহর ওলি হয়ে যাও, আমার বন্ধু তুমি হয়ে যাও, আমার তুমি হয়ে যাও। যদি আমার হইতে পারো, তোমার মন মস্তিষ্ক, তোমার সবকিছু যদি আমার জন্য নিবেদিত করে দিতে পারো, জানিয়া রাখো তোমার দুনিয়ার মধ্যে কোনো ধরনের ভয়ভীতি থাকবে না, আখিরাতেও তোমার কোনো ধরনের ভয়ভীতি থাকবে না। দুনিয়া তো তোমাকে কেউ পরাস্ত করতে পারবে না, কারো কাছে তুমি মাথা নত করতে হবে না। যত বড়ই প্রভাবশালী হোক না কেন, যতই প্রতিপত্তিশালী হোক না কেন, যতই ক্ষমতাদার হোক না কেন, জানি আর তোমার কাছে এর চাইতে বড় ক্ষমতা রয়েছে, ঠিক না বেটি? কারণ আল্লাহ রয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, তুমি যদি আল্লাহর ওলি যদি হইতে চাও, তুমি যদি আল্লাহর ওলি যদি হয়ে যাও, তুমি যদি আল্লাহর হইয়া যাও, জানিয়া রাখো তোমার জন্য দুনিয়া তো কোনো ধরনের ভয়ভীতি থাকবে না,
দুনিয়াতে তোমার কোনো ধরনের পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না, আখিরাতেও তোমার কোনো ধরনের টেনশন থাকবে না, কারণ সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুতরাং আল্লাহর যদি হয়ে যায়, এখানে আল্লাহ পাক নামাজীদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এরে দুনিয়ার মানুষ, আল্লাহওয়ালারা, যারা আল্লাহরে বিশ্বাস করেছো, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ডর আর ভয় ঢুকাইছো, আর আল্লাহর হুকুম তোমরা পালন করছো, অর্থাৎ নামাজি হইয়া গেছো, জানিয়া রাখো আমি আল্লাহ তোমার যে যত ধরনের রিজিকের জন্য, খানির জন্য, পানির জন্য যে তোমার যে টেনশনগুলো ছিল, আমি আল্লাহ সমস্ত টেনশন দূর করিয়া দিলাম। আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহ রিজিকের জিম্মাদারি নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, ও মুমিন মুসলমানেরা, তোমরা ধৈর্য ধারণ করো, নামাজ পড়ো। যদি তুমি ধৈর্য ধারণ করিয়া, দুনিয়ার কত চাকচিক্য তোমার সামনে ভাসমান, তুমি নিজে দেখছো অমুক ব্যক্তি কোটিপতি হয়ে গেছে, সুদ খাইয়া কোটিপতি হয়ে গেছে, ঘুষ খাইয়া কোটিপতি হয়ে গেছে, পরের মাল আত্মসাৎ করিয়া টাকা পয়সার মালিক হইয়া গেছে, কিন্তু তোমার কিছু নাই। তুমি ধৈর্য ধরো, সুদের কাছে তুমি যাইও না, ঘুষের কাছে তুমি যাইও না, তুমি কখনো আরেকজনের মাল আত্মসাৎ তুমি যাইও না, জবরদখলে তুমি যাইও না। যদিও তোমার এই সমস্ত করার মতন শক্তি আর ক্ষমতা তোমার আছে, যদিও তোমার কৌশল আছে, যদিও তোমার হিকমত আছে, কিন্তু তুমি যদি এই সমস্ত না করিয়া ধৈর্য ধারণ যদি তুমি করতে পারো, হালাল রুজি যদি তুমি অন্বেষণ করতে পারো, জানিয়ে রাখো আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ সাথে হয়ে যাইবেন। শুধুমাত্র একটু দুনিয়ার চাকচিক্যটারে আমরা যদি অন্তর থেকে বুঝিয়া দিই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন মুসলমানদের গুণ গায়ে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, ও মুমিন মুসলমানেরা শুনো, যারা আমার ইবাদত বন্দেগী করতে করতে, নফসের সাথে যুদ্ধ করতে করতে নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে গেছে, নফসে মুতমাইন্না তার উপর প্রভাব বিস্তার করেছে, অর্থাৎ নফসে মুতমাইন্না যার হাসিল হইয়া যাইবে, প্রশান্তময় আত্মার অধিকারী যে হইয়া যাইবে, যে আল্লাহকে পাইয়া সন্তুষ্ট, যে নবীকে পাইয়া সন্তুষ্ট, যে কোরআন পাইয়া সন্তুষ্ট, যে হাদিস পাইয়া সন্তুষ্ট, যে আল্লাহর বিধান পাইয়া সন্তুষ্ট হয়ে যাইবে, এদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মার অধিকারীরা। প্রশান্ত আত্মার অধিকারী কারা? প্রশান্ত আত্মার অধিকারী তো হবে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যারা নবীরে তারা মানে। প্রশান্ত আত্মার অধিকারী তো তারা হবে যারা আউলিয়া কেরামের পথ বাতানো পথে জীবনটারে পরিচালনা করে। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যারা নামাজটারে তারা সময় মতো আদায় করে। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যারা ব্যবসার মধ্যে ওজনে কম দেয় না। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যারা আনার সময় ওজনের মধ্যে বেশি দিয়ে আনে না। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যারা যে সমস্ত স্বামীরা স্ত্রীর হকটারে পরিপূর্ণ আদায় করে। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যে ভাই আরেকজন বাইরে ঠগায় না সম্পদের ক্ষেত্রে। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যারা বন্ডে ঠগায় না বাবার তেজ্য সম্পত্তি দিতে। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যারা মারে কষ্ট দেয় না বাবারে কষ্ট দেয় না। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যারা মায়ের সেবা এবং বাবার সেবায় নিয়োজিত থাকে। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে যারা সমাজে ঠগায় না। প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে
যারা ইতিমের মাল ভক্ষণ করে না, প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে। যারা সমাজকে ঠকায় না, প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে। যারা কখনো মিথ্যা বলে না, প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে। যারা কখনো সুগলখুরি করে না, প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে। যারা কখনো গীবত গায় না, প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে। যারা উলামায়ে কেরাম নিয়ে বিরূপ মন্তব্য করে না, প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে। যারা আউলিয়ায়ে কেরামকে নিয়ে বিরূপ মন্তব্য করে না, প্রশান্ত আত্মার অধিকারী তো তারাই হবে। যাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহর ভয় আর ডর ছাড়া আর কিছুই থাকে না। আমার প্রাণের ভাইয়েরা, এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ আমার প্রশান্ত আত্মার অধিকারী বান্দারা, তোমরা আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে যাও। আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহর প্রিয় বান্দা কারা? আমরা সূরা ফাতিহাতে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। পড়ি না ইমাম সাহেব পড়ুননি, নামাজও পড়ুননি, সব ইমাম সাহেব পড়ুন, না পড়লে নামাজ হইব মনে হয় না। কিতাবের ছাত্রা নামাজ হইব নি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না বললে নামাজ হইব? নামাজ হবে না। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম না বললে নামাজ হইতো না। প্রতিদিন 5 ওয়াক্ত ইমাম সাহেবরা ওই আয়াতগুলো পড়েন। তিনি বলেন, যদিও আমরা বুঝি না বাংলা ভাষাভাষীরা, তিনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা সিরাতুল মুস্তাকিমের উপর সরল সহজ পথে আমরা পরিচালিত করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো রব্বুল ইজ্জত, জীবনটারে যদি পরিচালিত করতে পারি, ওলামায়ে কেরামের সাথে যদি জীবনটারে চালাইতাম পারি, ওলামায়ে কেরামের সাথে কথা মতো যদি জীবনটারে পরিচালিত করতে পারি, নবীর বিধানটারে যদি পালন করে যেতে পারি, নামাজটা যদি পড়ে যেতে পারি, রোজাটা যদি রেখে যেতে পারি, হালাল পথে যদি জীবনটারে পরিচালনা করতে পারি, হারাম থেকে যদি নিজের জীবনটারে বাঁচাইতে পারি, হালাল আর হারাম রে ভেদাভেদ করিয়া যদি জীবনটারে পরিচালনা করতে পারি, আল্লাহ বলেন এরাই হইল নফসে মুতমাইন্নার অধিকারী হয়ে গেল। ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত তোমরা হয়ে যাও। যদি এদের দলভুক্ত যদি হইতে পারো, এদের দলে যদি তুমি শামিল হইতে পারো, এদের পতাকাবাহী দলের সাথে যদি তোমার সামঞ্জস্যতা রাখতে পারো, সম্পর্ক যদি রাখতে পারো, তাহলে ওয়াদখুলি জান্নাতি, এদের সাথেই তুমি জান্নাতে যাইতে পারবা। নাহলে যাওয়া যাবে না। তো জান্নাতে যদি যাইতে হয়, তাহলে এদের পথ আর মধ্যে অনুসরণ করাটা অপরিহার্য। ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ পাক এই জমানা নয়, বরং আরো অন্যান্য জমানায় আল্লাহ বড় বড় আল্লাহর ওলিদেরকে প্রেরণ করেছেন। এরা আল্লাহর হুকুম পালন করি আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর আদেশ পালন করি তারা আল্লাহর ওলি হয়েছেন, আর নবীর তরিকা অনুযায়ী জীবনটারে পরিচালনা করেছেন। নিজের মনে যেভাবে চাই ভাবে জীবনটারে পরিচালনা করেন নাই। ও বাইরে এই এলাকাতে বড় অনেক মুসলমান আছে, ঘর ভরা, বাড়ি ভরা, গ্রাম ভরা মুসলমান আছে, এলাকা ভরা মুসলমান আছে, কিন্তু মসজিদে গেলে পরে দেখা যায় মুসলমান পাওয়া যায় না। ঠিক না বেঠিক? মুসলমান পাওয়া যায় না মসজিদ। কেন রে ভাই? অথচ গ্রামের মধ্যে মুসলমান আছে, এলাকার মধ্যে মুসলমান আছে, বাড়ি ভরপুর মুসলমান আছে, কিন্তু মসজিদ আসলে পরে মুসলমানের কেন অভাব হইয়া যায়? নামাজির কেন অভাব হইয়া যায়? দিনদারের কেন অভাব হইয়া যায়? এতেই বোঝা যায় মানুষের অন্তরে আল্লাহর ডর আর ভয় নাই। নামে মাত্র মুসলমান হইল, কিন্তু কাজে হইল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। ও ঈমানদার, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, পরিপূর্ণ ভয় করো, পরিপূর্ণ ভয় করো। জানিয়ে রাখো তোমার এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ওই জীবনের নাম হইল পরকালের জীবন, ওই জীবনের নাম হইল আখিরাতের জীবন। ওই জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চাও, জানিয়ে রাখো মুসলমান হইয়া কবরে আসতে হবে। ও ভাইজান, মুসলমান কিভাবে হবেন? মুসলমান তো তখনই হবেন ব্যবসা করেন নবীর তরিকায় করেন, বাণিজ্য করেন নবীর তরিকায় করেন, বউ বাচ্চা লালন পালন করেন নবীর তরিকায় করেন, ভাই খেত কামান করেন নবীর তরিকায় করেন, চলাফেরা করেন নবীর তরিকায় করেন, রাজনীতি করেন নবীর তরিকায় করেন, সমাজনীতি করেন নবীর তরিকায় করেন, রাষ্ট্র পরিচালনা করেন নবীর তরিকায় করেন, এমপিগিরি করেন নবীর তরিকায় করেন, চেয়ারম্যানি করেন নবীর তরিকায় করেন, মেম্বারি করেন নবীর তরিকায় করেন, পরিবার পরিচালনা করেন নবীর তরিকায় করেন। ও ভাইজান, নিজের জীবনটারে নবীর তরিকায় যদি করা যায়, তাহলে আপনি এবং আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। যদি আমাদের এমন অবস্থাটা না থাকে, আমার পরিবারের এলাম, আমি নমাজ পড়ি, আমার ঘরের ওয়াইফে নমাজ পড়ে না, আমি নমাজ পড়ি, আমার ছেলে নমাজ পড়ে না, আমি দাড়ি রাখি, আমার ছেলে দাড়ি রাখে না, আমি পর্দা বিধান মানি কিন্তু আমার মেয়ে পর্দা করে না, আমার স্ত্রী পর্দা করে কিন্তু আমার মা পর্দা করে না, আমার মা পর্দা করে কিন্তু বাতিজা বাতিজি পর্দা করে না। ভাইজান, সবাইরে পর্দা করাইতে হবে, ভাইজান সবাইরে দিনের পথে চলাইতে হবে, নবীর তরিকারে মানাইতে হবে, মানানোর জন্য উপদেশ দিতে হবে। আমি সুদ থেকে বাঁচি কিন্তু আমার ছেলে সুদের কারবার করে, আমি ঘুষ থেকে বাঁচিয়ে চলি কিন্তু আমার ছেলে ঘুষ খায়, আমি দুর্নীতি করি না, আমার ছেলে দুর্নীতি করে, আমার ভাইয়ে দুর্নীতি করে। ও ভাইজান, বুঝানি লাগবে, দায়িত্বটা নবীজি দিয়েছেন, বুঝাইতে হবে। এরপরেও যদি বুঝানোর পরে সে যদি না বুঝে, তাহলে আল্লাহর হাওলা তারটা সে জানে। কিন্তু আপনি এবং আমার উপর যে অর্পিত একটা দায়িত্ব নবীর পক্ষ থেকে, নবীজি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি তুমি একটা বাণীও যদি শিক্ষা গ্রহণ করিয়া থাকো, একটা বাণীও যদি তুমি জানিয়া থাকো, একটা বাণীও যদি তোমার কাছ পর্যন্ত পৌঁছিয়া থাকে, সেই বাণীটা তোমার ছেলের কাছে পাঠাও, সেই বাণীটা তোমার মেয়ের কাছে পাঠাও, সেই বাণীটা তোমার স্ত্রীর কাছে পাঠাও, সেই বাণীটা তোমার ভাইয়ের কাছে পাঠাও, সেই বাণীটা তোমার বোনের কাছে পাঠাও। তুমি যদি মেম্বার হও, তোমার ওয়ার্ডের সবাইরে জানাও, তুমি যদি চেয়ারম্যান হয়ে যাও, তোমার ইউনিয়নের সবাইরে তুমি জানাও, তুমি যদি উপজেলা চেয়ারম্যান হয়ে যাও, উপজেলার সবাইরে তুমি জানাও। কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর নবী বলেন, শুনো, জানিয়ে রাখো, কিয়ামতের দিন এমন একটা দিন আসবে, যেই দিন প্রত্যেকটা মানুষ হিসাব না দিয়া, জবাব না দিয়া, একটা পাও পালানোর মতন ক্ষমতা থাকবে না, এমনকি চৌকের একটা ফলক পালানি পর্যন্ত তার সুযোগ থাকবে না। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জিগাইবেন, তুমি দেশের প্রেসিডেন্ট হয়ে গেলে, তোমার অধীনস্থ ছিল তোমার জনগণ, তোমার এই দেশের জনগণ ছিল, তোমার মানচিত্রের মধ্যে যে মানচিত্রের তুমি প্রেসিডেন্ট হয়েছিলে, ওই প্রেসিডেন্ট তো যে তুমি পরিচালনা করেছিলে, তোমার প্রত্যেকটা হুকুম তারা শুনেছিল। তুমি যদি আইন জারি করতে নামাজের, তুমি যদি আইন জারি করতে সুদ চলবে না, তুমি যদি আইন জারি করতে ঘুষ চলবে না, তুমি যদি আইন জারি করতে দুর্নীতি চলবে না, তুমি যদি আইন জারি করতে মদ চলবে না, নেশাখুরিতা চলবে না, তুমি যদি আইন জারি করতে প্রত্যেকে নবীর তরিকা অনুযায়ী জীবনটারে পরিচালনা করবে, সবাই মানত। কিন্তু তুমি এই জিনিসগুলা করেছো কিনা, এই ব্যাপারে জবাব দেওয়া লাগবে। তুমি যদি মন্ত্রী হয়ে যাও, যে এলাকার মন্ত্রী হবে, যে পরিষদের মন্ত্রী হবে, যে মন্ত্রণালয়ের মন্ত্রী হবে, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব কতটুকু তুমি পালন করেছো, নবীর তরিকায় পালন করেছো না নবীর তরিকার বাহিরে পালন করেছো, কোরআন হাদিসের ভিত্তি তুমি পরিচালনা করেছো নাকি করেছো না, সেই ব্যাপারে তুমি অবশ্যই জবাব দিতে হবে। তুমি যদি এমপি হয়ে যাও,
যেই সিটের তুমি এমপি হইবে, যে আসনের তুমি এমপি হইবে, ওই আসনের মানুষদেরকে তুমি কি করেছো, কি বুঝাইছো, কি অনুযায়ী তাদের পরিচালনা তুমি করেছো, তাদের দায়িত্ব কতটুকু তুমি পালন করেছো, এদের দুঃখ দুর্দশা তুমি কতটুকু জানতে পেরেছো, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে, জবাব দেওয়া লাগবে। তুমি যদি উপজেলা চেয়ারম্যান হয়ে যাও, উপজেলার অধীনে যত জনগণ আছে এদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তুমি যদি চেয়ারম্যান যদি হয়ে যাও, তোমার এই চেয়ারম্যানের যে মানচিত্র আছে, যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের জনগণ কিভাবে জীবনযাপন করেছে, কোন মানুষ অনাহারে রয়েছে, কোন মানুষের দুর্নীতি করেছে, কোন মানুষের রাহাজানি করেছে, চুরি ছিনতাই ডাকাতি হাইজেকার বিভিন্ন জিনিসগুলা করেছে, এই সব কিছু তুমি বন্ধ করছো কিনা, এই নিয়ে তুমি কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছ, এদের সহযোগী হইছ না এদের বিরোধী হইছ, তুমি কি মজলুমের পাশে দাঁড়িয়েছিলে নাকি তুমি জালিমের পাশে দাঁড়িয়েছিলে, এই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তুমি যদি মেম্বার যদি হয়ে যাও, ওই ওয়ার্ডের মধ্যে যারা আছে এদের অবস্থা সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। তুমি দুর্নীতি বন্ধ করছো কিনা, তুমি ছিনতাই বন্ধ করছো কিনা, তুমি গরিব অসহায় মানুষদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো তুমি দিছো কিনা, এই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। তুমি যদি গোষ্ঠীর নেতা যদি তুমি হয়ে যাও, তোমার অধীনস্থ যেই গোষ্ঠীটা আছে, যেই এলাকাটা আছে, যে পঞ্চায়েতটা আছে, সেই পঞ্চায়েতের মানুষের অবস্থা সম্পর্কে তাদের দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো, এই ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। তুমি পঞ্চায়েতের মুরব্বী হইলা না, অন্তত তুমি তোমার ঘরের তোমার আত্মীয় স্বজন, তোমার মা বোনের তো তুমি গার্জেন হয়েছ, অভিভাবক হয়েছ, এদের দায়িত্ব কতটুকু তুমি পালন করেছো সেই ব্যাপারে তোমার জিজ্ঞেস করা হবে। মনে করো তুমি এটারও দায়িত্ব প্রাপ্ত না, অন্তত 3.5 হাত বটির তো তুমি দায়িত্বশীল, 3.5 হাত বটির তো তুমি রাই, 3.5 হাত বটিটারে কি কাজে তুমি ব্যয় করেছ, কোন কাজে তুমি ব্যবহার করেছ, কখন তুমি চলেছ, ওই বডিটার মধ্যে তুমি ইসলাম কতটুকু প্রয়োগ করেছ, নবীর সুন্নত তোমার গায়ে আসছে কিনা, তোমার মাথায় টুপি এসেছে কিনা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, তুমি জামাত ছাড়ছো কিনা, তুমি কতটুকু নফল ইবাদত বন্দেগী করেছো, কতটুকু ফরজ ইবাদত বন্দেগী তুমি করেছো, কতটুকু তোমার জীবনটারে তুমি সুন্দরভাবে নবীর তরিকায় জীবনটারে সাজাইছো, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। তোমার ব্রেন মস্তিষ্ক আল্লাহ পাক দিয়েছেন, সেই ব্রেন মস্তিষ্ক দ্বারা তুমি কি করেছো, কেমনভাবে চলেছো, সুবুদ্ধি মানুষকে দিছো না কুপরামর্শ তুমি দিছো, ব্রেন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হাত দিয়ে তুমি কি করেছো, হাতের জবাব দিতে হবে। পা দিয়ে তুমি কি করেছো, পা জবাব দিতে হবে। টুট দিয়ে তুমি কি করেছো, টুটের জবাব তোমার দিতে হবে। সবকিছুর জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ জায়গা অগ্রসর হওয়াটা সম্ভব নয়। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত আমাদের জীবনটা আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরামের দিক নিদর্শনা অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করাটা অপরিহার্য, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা যদি আল্লাহর যদি ওলি যদি হইতে পারো, তাহলে জানিয়ে রাখো দুনিয়া তো তোমার কোনো ধরনের পেরেশানি নাই, আখেরাতেও তোমার কোনো ধরনের পেরেশানি নাই। দুনিয়া তো তোমার কোনো ধরনের ডর ভয় ভীতি কিচ্ছু নাই, আখেরাতেও তোমার ডর ভয় ভীতি কিচ্ছু নাই। কারণ তুমি কিভাবে সওয়ালের জবাব দিবে, তুমি কিভাবে হিসাব নিকাশ তুমি দিবে, কিভাবে তুমি ওই ফুলচিরাতের ফুল তুমি পাড়ি দিবে, সেটার জিম্মাদারি হয়ে যাবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর ওলি হইতে হলে শর্ত মাত্র 2টা। কয়টা? মাত্র 2টা, সহজ 2টা শর্ত। আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, একবারে সাংঘাতিক ধরনের সহজ 2টা শর্ত। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সময় শেষ। আল্লাযীনা আমানু 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, 2 নম্বর শর্ত। এরপর আল্লাহ সুসংবাদ দেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ,
আমার ওলি হওয়ার জন্যে আমি এত কঠিন তোমাদেরকে শর্ত দেই নাই। শর্ত অত কঠিন নয়, মাত্র 2টা শর্ত দিয়েছি। 2টা কাজ যদি তোমরা করতে পারো, জানিয়া রাখো তোমরা আল্লাহর ওলি হইয়া যাইবা, আমার প্রিয় বান্দাদের দলভুক্ত তুমি হইয়া যাইবা। 1 নম্বর শর্ত হইল ইমানদার হইয়া যাওয়া। 1 নম্বর শর্ত কি? ইমানদার হইয়া যাওয়া। ইমানদার হইতে হলে কিছু গুণাগুণের দরকার আছে। কিছু গুণাগুণের দরকার আছে, এই গুণগুলা থাকতে হবে। যেমন আমরা আমানতু বিল্লাহ পড়ছি না, ইমানে মুফাসসল পড়ছি না? দেখেন ইমানে মুফাসসল কি আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানদার কারা? যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করে, 1 নম্বর। 2 নম্বর হইল নবী রাসূলের উপর ঈমান আনয়ন করা। 3 নম্বর হইল আল্লাহর পক্ষ থেকে আসমানি যত কিতাবাদি আছে, যেমন কোরআন আছে, কোরআনের উপর বিশ্বাস স্থাপন করা। এখন যদি তসলিমা নাসরিনের মতন যদি হয়, কোরআনের কিছু বিশ্বাস করে আর কিছু যদি বিশ্বাস না করে, তাহলে উনি মনে করেন ইমানদার হইব? ইমানদার হবে না। কোরআনের মধ্যে আলিফ থেকে নিয়ে সিন পর্যন্ত যা কিছু আছে, সিন পর্যন্ত যা কিছু আছে, সব কিছুরে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ শুরু হয়েছে আলিফ দ্বারা, আলহামদুলিল্লাহ থেকে, ঠিক না? শেষ হয়েছে রব্বিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দ্বারা। বুঝি ওই জানিয়ে রাখো, ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক যা নাজিল করেছেন, যে বিধান আল্লাহ দিয়েছেন বান্দাদের জন্য, সেই বিধানকে মনে প্রাণে বিশ্বাস করিয়া নেওয়া, মানিয়া নেওয়া, পালন করাটা, এটা হইল ঈমানদারের 2 নম্বর আলামত। 2 নম্বর কিতাবের উপর ঈমান আনয়ন করা। এবার আসেন আমরা জীবনে কি আমরা পালন করি। কেউ ফজরের নামাজের ইমানদার, কেউ জোহরের নামাজের ইমানদার, কেউ আসরের নামাজের ইমানদার, কেউ মাগরিবের, কেউ এশার, কেউ ফজরও নাই, হ্যাঁ। আর কেউ সাপ্তাহিক একটা নামাজ আছে, জুমার নামাজ, এই দিন আছে, এই দিন মসজিদে জায়গা হয় না। কেউ মসজিদে সাপ্তাহিক না, ঈদের সময় যায়, ঠিক না বেটি? ঈদের সময় যায়। কেউ শবে বরাতের সময় যায়। ও ভাইজান, যদি আপনি এবং আমি, আমার যদি এমনটা যদি হয়ে যায়, এবার বলেন কোরআনের মধ্যে আলিফ থেকে নিয়ে সিন পর্যন্ত যা কিছু আছে তা পালন হইছে না, তাহলে ইমানদার হইলাম কিভাবে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অসংখ্য গণিত আল্লাহ এই পৃথিবীতে মানবের আর দানবের খেদমতের জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছেন। ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা, তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনয়ন করা। তকদির নিয়ে আলোচনা করা দরকার আছে, কিন্তু তো সময় নাই, করাটা সম্ভব না। কথা বলছি, আমরা তো তকদিরে বেশি মানিও বলি না। তকদির মানে কপাল, আমরা দেশীয় ভাষা কয় কপাল, আয়েরে কপাল, আমার কপালও বুঝিতা আসিল, হয়নি? এই কপাল ভাগ্য যারা কয়, ভাগ্য নিয়ে কিছু আলোচনার দরকার আছে, বিশদ আলোচনার দরকার। কারণ এখানের মধ্যে আমরা গিয়ে বিরাট বড় একটা ফিল করে লাই, বিরাট বড় ফিল করে লাই। আমি ধনী হইলাম না, আমি গরিব হইলাম, আমার কপালও বুঝিতা হয়ে আসিল, আমার ক্ষেত্র, হ্যাঁ, আমার ফাঁসের ক্ষেত্রে দান হয়েছে, আমার ক্ষেত্রে দান হয়েছে না, আয়েরে কপাল রে কপাল। আহা, আমার ফুলাটা অমুক ফুলাটার উপরে আমার নির্ভরতা আসিল, লন্ডন এসে ই ফুলাটা বুঝি মরে যেটুকু আসিল নেই, আয়েরে কপাল, ভাগ্যরে দোষে, ঠিক না বেটি? ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের যত ভালো মন্দ আছে, বালার দিক আছে, খারাপের দিক আছে, উন্নয়নের দিক আছে, আর ক্ষতিগ্রস্তেরও দিক আছে না নাই? একবার আর সাইড ফুলা গেছে লন্ডন, বাপরে বেটার ভাগ্যটা কে তারি, ভাগ্য বড়। আরেক বেটার এক ফুলা ওই কষ্ট মষ্ট করে কে তিরি বেচিয়া, এখন বেটায় ITS করছে, এখন দেখা যায় গিয়া ফিল করে দিচ্ছে, কারবার শেষ, বেটা তুলে মনে গেলু গা। ব্যবসা আছে, ব্যবসাও সব বেচেলিছে, অল্প বেটার একটা বাইক ধরে একটা কপাল নেই, পুরুন বাড়ি কপাল।
ও দেখলাম একটা ফুলা ওই সম্পত্তি কিতা আছিল তা বলতে মিল বিচ্ছু ইচ্ছা করছিল উনকা একতলা টেকা দিল, সব টেকা মার গেলুগা। কথা বলছেন, ভালো এবং মন্দ, ভালোর দিক খারাপের দিক, উন্নয়নের দিক আর অধনস্তর দিক, সব দিক যে আল্লাহর পক্ষ থেকে হয় সেটার উপর বিশ্বাস আনয়ন করা, ঠিক না বেঠিক? মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ওয়াল বাসি বাদাল মাউত। আর মরার পরে যে আমরা জীবন একটা আছে, মরার পরে আমরা জীবিত হইমনি না হইম না? হ্যাঁ, মরার পরে জীবিত হওয়ার উপরেও আমাদের ঈমান আনয়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের এই জিনিসটাই পাওয়া যে আমাদের জীবন আমরা উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী, আমরা আউলিয়ায়ে কেরামের বাতানুকতে আমরা জীবনটারে পরিচালনা করতাম। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।